গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমেড ক্লাসেস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য মাধ্যমিক ম্যাথ সিরিজের কোশ্চেন থেকে 1.2 এর পার্ট 2 ভিডিও। তো এই ভিডিওতে আমরা যে পার্ট 1 এ যত দূর অঙ্ক করেছিলাম 4 থেকে 6 অব্দি, তারপর থেকে আমরা ডিসকাস করব। চলো শুরু করা যাক। দেখি প্রথম অঙ্ক কি বলেছে 4-7, যে 2/x² মাইনাস 5/x প্লাস 2 ইকুয়াল টু 0 বলেছে। তাহলে একে আমরা কিভাবে সলভ করবো? নিশ্চয় কোয়াটায় আমরা লসও করে নিই। যে লসও কত দাঁড়াবে? x² দাঁড়াবে। এখানে ভাগ করলে 2 দাঁড়াচ্ছে, এখানে ভাগ করলে কত আছে? x বেরোবে। তাহলে x দিয়ে আমরা 5 তে গুণ করবো, 5x প্লাস এখানে দাঁড়াবে 2x² সমান 0। এবার যদি এটাকে ডান দিকে নিয়ে চলে যায় তাহলে 0 এর সঙ্গে গুণ হয়ে যাবে। 0 এর সঙ্গে গুণ হলে কি হবে? এটা গোটায় 0 হয়ে যাবে আলটিমেটলি। তাহলে আমার থাকবে কি পড়ে? 2 মাইনাস 5x প্লাস 2x² সমান 0। সারিয়ে নিই আমরা কিভাবে? 2x² মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0। মধ্যপদ সব বিশ্লেষণ করবো। কি করবো? দেখো, গুণ করে আমার কত? 2 আর 2 4 চাই, আর যোগ করে, কারণ দুটো দেখো যোগ যোগ আছে, তো যোগ করে আমার কত? 5 চাই। তাহলে গুণ করে 4 আর যোগ করে 5, কত করবো? 4 আর 1 করবো, প্লাস 1, তাহলে প্লাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে সলভ করে কি পেয়েছি? 2x² মাইনাস 4x মাইনাস x প্লাস 2 ইকুয়াল টু 0। বা এখানে 2x কমন নিই, x মাইনাস 2 মাইনাস 1 কমন নিই, x মাইনাস 2 ইকুয়াল টু 0। কত থাকলো? x মাইনাস 2 ইন্টু 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমি কি পেয়েছি? x মাইনাস 2 ইকুয়াল টু 0 একটা পেয়েছি, আর একটা 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 পেয়েছি। তাহলে এখান থেকে x এর ভ্যালু পেয়ে যাবো 2, আর এখান থেকে x এর ভ্যালু পাবো কত? 2x সমান 1, তাহলে x পাবো 1/2। তাহলে x এর ভ্যালু আমি কি পেয়ে গেলাম? x এর ভ্যালু পেয়ে গেলাম 2, আর x এর ভ্যালু পেয়ে গেলাম 1/2। এই দুটো হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলাম। নেক্সট অঙ্ক দেখো, এখানে কি বলেছে? দেখো অনেক বড় অঙ্ক। x প্লাস 2 আছে উপরে, নিচে x প্লাস 2 আছে, এখানে আবার x প্লাস 2 আছে, এখানে x মাইনাস 6 আছে। ঠিক আছে, তাহলে কি করবো এটাকে? আমি এটাকে এমনি করে লিখে দেবো প্রথমে, x মাইনাস 2 আর x প্লাস 2 প্লাস 6 ইন্টু x মাইনাস 2 আর এদিকে x মাইনাস 6 সমান 1। তাহলে আমি এই দুটোর ভালো যোগ করবো, নিচে লসাও কত দাঁড়াবে? এটা এটা দুটোই গুণ হবে, x প্লাস 2 আর x মাইনাস 6। এটা ভাগ করলে আমার x মাইনাস 6 পড়ে থাকবে, x মাইনাস 6 দিয়ে এটা গুণ করবো, x মাইনাস 2 ইন্টু x মাইনাস 6 প্লাস এখানে কত থাকবে? 6 ইন্টু x মাইনাস 2 ছিল, আর এখানে কি দিয়ে গুণ হবে? x প্লাস 2 দিয়ে গুণ হবে, সমান 1। গোটাকে আমি ডান দিকে নিয়ে চলে যাবো। তো আমার কত থাকবে? এটা থাকবে, এক দিয়ে গুণ করলে এটাই বেরোবে, আর এদিকে আমি গুণ করবো। গুণ করে কত বেশি দেখো, x এর সাথে x গুণ করলে x², x দিয়ে মাইনাস 6 গুণ করলে মাইনাস 6x, মাইনাস 2 দিয়ে x গুণ করলে মাইনাস 2x, আর মাইনাস 2 দিয়ে মাইনাস 6 গুণ করলে প্লাস 12। তারপরে 6 দিয়ে এদের গুণ করি, x মাইনাস 2 আর x প্লাস 2 কত পাবো? এই দুটো গুণ করলে x আর x² x আর প্লাস 2x, তাহলে 2x পেয়ে গেলাম। মাইনাস 2 আর x গুণ করে মাইনাস 2x, আর মাইনাস 2 আর প্লাস 2 গুণ করে মাইনাস 4 সমান কি পাচ্ছি? এদিকে এটা লিখে দিই, x প্লাস 2 ইন্টু x মাইনাস 6 মাইনাস 2x মাইনাস 2x কেটে গেল, থাকবে কত আমার? x² এগুলো যোগ বিয়োগ করে কত পাচ্ছি? মাইনাস 8x প্লাস 12 প্লাস, এবার এগুলো গুণ করে দিই, গুণ করে কত পাবো? 6x² মাইনাস 6 4 24 সমান, এবার এইটাকে গুণ করে দিই, এটা যেটা ডান দিকে যেটা ছিল, কত পাবো? x আর x গুণ করে x², x আর মাইনাস 6 গুণ করে মাইনাস 6x, 2 আর x গুণ করে প্লাস 2x, আর 2 আর 6 গুণ করে মাইনাস 12। সবগুলো মানে নিয়ে চলে আসি, কত পাবো? x² মাইনাস 8x প্লাস 12 প্লাস 6x মাইনাস 24 মাইনাস x²
প্লাস 6x মাইনাস 2x প্লাস 12 ইকুয়াল টু 0। লেখার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, আর কি কাটছে? আর কত কিছু কাটে না, যোগ বিয়োগ করে দিই। এখানে থাকলো কি এক্স স্কোয়ার, একটা থাকলো 6x স্কোয়ার, তারপর এখানে আছে মাইনাস 8x আছে, এখানে প্লাস 6x আছে, আর মাইনাস 2x আছে। তাহলে কত কত দাঁড়াবে? মাইনাস 8x, আর এগুলো সলভ করি, কত হচ্ছে প্লাস 4x। আর আমার এদিকে কত হচ্ছে 12, এখানে 24, এখানে 12, 12 আর 12 যোগ করে পেয়েছি 24, আর এখানে মাইনাস 24 সমান 0। এদিকে কেটে গেল, আর এখানে থাকলো কত 6x স্কোয়ার মাইনাস 4x থাকলো ইকুয়াল টু 0। তাহলে আমি কি কত কমন নেব? 2x কমন নিই। 2x কমন নিয়ে থাকছে 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে একটা কি পেয়েছি? 2x ইকুয়াল টু 0 পেয়েছি। সেখান থেকে x ইকুয়াল টু কত পাবো? 0/2 মানে 0। x এর ভ্যালু একটা 0 পেলাম। আর এই জায়গায় কি পেয়েছি? 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। লেখা থেকে কি পাবো? 3x ইকুয়াল টু 2। তাহলে x ইকুয়াল কত পাবো? 2/3। তাহলে x এর দুটো অ্যান্সার পেয়ে গেল। কি কি? একটা পেলাম 0, আর একটা পেলাম 2/3। ব্যাস, এই দুটো হলো অ্যান্সার। বুঝতে পারলাম? দেখো নেক্সট আমার কি বলেছে? 1/x মাইনাস 3 মাইনাস 1/x প্লাস 5 সমান 1/6। তাহলে একে কি করে করবো? সে একই লসাগু করে দিই। x মাইনাস 3 ইন্টু x প্লাস 5 দাঁড়াবে লসাগু করলে। এটা দেখে ভাগ করলে x প্লাস 5 দাঁড়াবে, x প্লাস 5 দিয়ে গুণ করলে x প্লাস 5 দাঁড়াবে। মাঝখানে মাইনাস আছে, এদিকে থাকছে x মাইনাস 3 সমান 1/6। তাহলে কত আছে? x প্লাস 5 মাইনাস x প্লাস 3, x কেটে গেল, এই নিচে থাকছে x মাইনাস 3, এদিকে x প্লাস 5 সমান 1/6। এবার এখানে কত থাকছে? 5 আর 3 8, ওরা আমরা গুণ করতে হবে, এটাকে 5 এদিকে চলে যায়, 8 আর 6 24 হয়ে যাবে, 8 আর 6 48 হয়ে যাবে পরে। x মাইনাস 3 ইন্টু x প্লাস 5, তাহলে 48 ইকুয়াল টু, এটা গুণ করে দিই, x স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15। তাহলে 48 টাকা দিকে চলে যাই, আর সবটাকে ঘুরে দিচ্ছি, তাহলে কি পাবো? x স্কোয়ার প্লাস এর যোগ বিয়োগ করে পেয়েছি 2x মাইনাস 15, এটা দিয়ে গেলে মাইনাস 48 ইকুয়াল টু 0। কত থাকলো? x স্কোয়ার প্লাস 2x মাইনাস 5 হাতে 13, 3 হাতে 1, তাহলে 5 হাতে 6, 63 সমান 0। মধ্যপথ সব বিশ্লেষণ করে দিই। আমার বিয়োগ করে চাই 2, আর গুণ করে চাই 63, তাহলে 7 আর 9। x স্কোয়ার প্লাস 9 মাইনাস 7 x মাইনাস 63 সমান 0। কত থাকছে? x স্কোয়ার প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 সমান 0। কত পাচ্ছি? x স্কোয়ার, এই x কমন দেবো, x কমন দেখা যাচ্ছে কত? x প্লাস 9, আর এই 7 কমন নিলে x প্লাস 9 সমান হচ্ছে 0। তাহলে x প্লাস 9 ইন্টু x মাইনাস 7 সমান 0। তাহলে এখান থেকে আমি কি পেতে পারি? x প্লাস 9 সমান 0 পাচ্ছি, আর একটা x মাইনাস 7 সমান 0 পাচ্ছি। এখান থেকে x সমান কত পাবো? প্লাস 9, এখান থেকে x সমান পাবো প্লাস 7। এটা একটা, এটা একটা, তাহলে x এর ভ্যালু কি পেলাম? x এর ভ্যালু পেলাম একটা 9 প্লাস 9, আর এটা x এর ভ্যালু পেলাম 7। এই হচ্ছে এর সমাধান। দেখো নেক্সট আমরা দেখো কি দিয়েছে? x প্লাস 1, এদিকে x প্লাস 1 বাই x, আর সমান দিয়েছে মানে 2/1 এটাকে আমি মিশ্র দিয়েছে, এটাকে আমি কি করবো? অপকৃত, আর এই দুটোতে ধরো ভগ্নাংশে যোগ করবো। ঠিক আছে, কি করে? x ইন্টু x প্লাস 1, দেখি ভাগ করে x আছে, x দিয়ে গুণ করলে x স্কোয়ার প্লাস x দিয়ে এটা ভাগ করলে x প্লাস 1 আছে, x প্লাস 1, আর তার সাথে x প্লাস 1 গুণ করলে ওর হোল স্কোয়ার হয়ে যাবে
সমান এখানে পাই দেবো 25/12। সলভ করে কত পেয়েছি এক্স স্কোয়ার প্লাস এটা এ প্লাস বি হোল স্কোয়ারটা দিয়েছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স সমান 25 বা কোনাগুলি গুণ করে দিই 25 দিয়ে এক্স স্কোয়ার প্লাস এক্স সমান 12 দিয়ে যোগ করে কত পেয়েছি 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 তাহলে কত থাকছে আমার 25x স্কোয়ার প্লাস 25x সমান 24x স্কোয়ার প্লাস 24x প্লাস 12 সবগুলো বাড়িয়ে নিয়ে চলে আসি 25x স্কোয়ার প্লাস 25x মাইনাস 24x স্কোয়ার মাইনাস 24x মাইনাস 12 ইকুয়াল টু 0 x স্কোয়ার আর x স্কোয়ার বিয়োগ করে কত পেয়েছি শুধু x স্কোয়ার পেলাম 25 থেকে 24 বদলে সেম 25x থেকে 24x বাদ দিয়ে শুধু x পাবো মাইনাস 12 আছে মাইনাস 12 ইকুয়াল টু 0 মধ্যপদ সব বিশ্লেষণ করি কত আমার বিয়োগ করে 1 চাই আর গুণ করে 12 চাই তাহলে কত লিখবো 4 আর 3 4 মাইনাস 3 মাইনাস 12 ইকুয়াল টু 0 কত বেশি x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 সমান 0 তাহলে x কমন নিলে x প্লাস 4 এখানে 3 কমন নিলে x প্লাস 4 ইকুয়াল টু 0 তাহলে কত থাকছে x প্লাস 4 ইন্টু x মাইনাস 3 ইকুয়াল টু 0 তাহলে এখান থেকে কি পেতে পারি দুটো যে x প্লাস 4 ইকুয়াল টু 0 পাচ্ছি আর একটা x মাইনাস 3 ইকুয়াল টু 0 পেয়েছি এখান থেকে x এর ভ্যালু কত পাবো মাইনাস 4 এখান থেকে x এর ভ্যালু পাবো প্লাস 3 তাহলে x এর দুটো ভ্যালু কি পেলাম 4 x এর ভ্যালু পেলাম মাইনাস 3 এটা হচ্ছে এর উত্তর তাহলে নেক্সট অংশ কি বলেছে ax প্লাস b বাই a প্লাস bx আর cx প্লাস d বাই c প্লাস ds তো এটা কি করে সলভ করবো কোনা করে গুণ করে দিই এটার সঙ্গে এটা তার সঙ্গে এটা সঙ্গে কোনা করে গুণ করি a প্লাস bx ইন্টু cx প্লাস d এবার গুণ করি এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে ax এর সঙ্গে b গুণ করলে acx x এর সঙ্গে dx গুণ করলে প্লাস a dx স্কোয়ার b এর সঙ্গে c গুণ করলে bc প্লাস b এর সঙ্গে dx গুণ করলে bdx সমান a এর সঙ্গে c গুণ করলে cx গুণ করলে acx এর সঙ্গে d গুণ করলে ad bx এর সঙ্গে cx গুণ করলে প্লাস bc x স্কোয়ার আর bx এর সঙ্গে d গুণ করলে প্লাস bdx সবগুলোকে বাঁ দিকে নিয়ে চলে আসি acx প্লাস adx স্কোয়ার প্লাস bc প্লাস bdx মাইনাস acx প্লাস মাইনাস ad মাইনাস bcx স্কোয়ার মাইনাস bdx ইকুয়াল টু 0 আছে তাহলে এখানে আবার দেখো acx কেটেছে আর কি কাটছে প্লাস bdx মাইনাস bdx কাটছে আর কাটবে না কি থাকলো আমার adx স্কোয়ার প্লাস এখানে x স্কোয়ার আছে এটাকে লিখে দিই মাইনাস bcx স্কোয়ার তারপরে এখানে থাকলো প্লাস bc এটা থাকলো মাইনাস ad ইকুয়াল টু 0 এখান থেকে কমন নিয়ে লাভ নাই আমি কি করবো আমি ad কমন নেবো তাহলে ad গুলো একদিকে নিয়ে আসি adx স্কোয়ার মাইনাস ad আর এখানে আছে কি মাইনাস bcx স্কোয়ার প্লাস bc সমান 0 তাহলে এখান থেকে ad কমন নিই x স্কোয়ার মাইনাস 1 মাইনাস bc কমন দিই x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 এখানে কি পাবো x স্কোয়ার মাইনাস 1 ইন্টু ad মাইনাস bc ইকুয়াল টু 0 তাহলে এখান থেকে আমি কি পেয়েছি x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 পাচ্ছি আমার ad bc নিয়ে কোনো কাজ নাই তাহলে এটাকে আমার এখানে তো আমার x এর ভ্যালু চাই তাহলে x এর ভ্যালু কত আছে
x স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে x এর ভ্যালু +1 -1 দুটো মানে প্লাস মাইনাস 1, x এর দুটো ভ্যালু পেলাম +1, x এর ভ্যালু পেলাম -1। এটা হলো এর উত্তর, ঠিক আছে। নেক্সট আমরা দেখো এখানে কি বলেছে 2x প্লাস 1 আছে আর প্লাস 3/2x প্লাস 1 একই আছে। দেখো তুমি চাইলে এটাকে m ধরে লেখ করতে পারো, নিয়ে লাস্টে m এর বদলে এটাকে বসে দিবা, না ধরলেও ডাইরেক্ট করা যাবে, ঠিক আছে। আমরা ডাইরেক্ট করে দিচ্ছি, লক্ষ্য করে দিই কত হচ্ছে 2x প্লাস 1 উপরে দাঁড়াবে 2x প্লাস 1 এর হোল স্কয়ার প্লাস 3 ইকুয়াল টু 4। উপরে আমি হোল স্কয়ার ফর্মুলা ফেলে দিছি, 2x এর হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এদিকে প্লাস 3 ছিল লিখে দিই, এদিকে 2x প্লাস 1 আছে সমান 4। এটা কোদিকে নিয়ে চলে যায়, কোনাকুনি গুণ হয়ে যাবে। আর এটা সলভ করে দিই, ওখানে আছে 4x স্কয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস 3 ইকুয়াল টু এদিকে দাঁড়াচ্ছে 4 ইন্টু 2x প্লাস 1, কত আছে যোগ বিয়োগ করে 4x স্কয়ার প্লাস 4x প্লাস 4 ইকুয়াল টু 4 দিয়ে 2x প্লাস 1। সবগুলো জায়গায় 4 4 4 আছে, 4 কমন নিয়ে নি, x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 4 দিয়ে 2x প্লাস 1। এদিকে দুদিকে 4 4 আছে, কেটে গেল, কত আছে x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 2x প্লাস 1। বা সবগুলো বানিয়ে নিয়ে চলে আসি, x স্কয়ার প্লাস x প্লাস 1 মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। কত থাকছে x স্কয়ার, এতে যোগ করে মাইনাস x আর প্লাস 1 মাইনাস 1 কেটে গেল সমান 0। তাহলে x কমন নিয়ে নি, x মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে পাচ্ছি একটা x সমান 0 পেয়েছি, একটা x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x ইকুয়াল টু 1 পেয়েছি। তাহলে আমি x এর দুটো ভ্যালু কি পেলাম, x ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু 1, এটা হলো এর উত্তর। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, এটা তো দেখো x প্লাস 1/2 আছে আর প্লাস 2/x প্লাস 1 আছে। এখানেও ডান দিকে দেখো x প্লাস 1/3 আছে প্লাস 3/x প্লাস 1 আছে, ঠিক আছে। আর এদিকে মাইনাস 5/6 আছে। তাহলে আগের অঙ্ক যেমন বলেছিলাম যে সেম 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 আছে, তাহলে তার বলতে তুমি একটা m a b c কিছু একটা ধরে নিতে পারো। তাহলে আমি এই অঙ্কটা সে করে দেখাই, আমি এর বলতে m ধরে নিলাম, m/2 প্লাস 2/m সমান ছিল m/3 প্লাস 3/m মাইনাস 5/6। তাহলে নিচে m পালাবো একদিকে নিয়ে আসি, 2/m মাইনাস 3/m সমান হচ্ছে m/3 মাইনাস m/2 মাইনাস 5/6। তাহলে লসাগু বললে m দাঁড়াচ্ছে 2 থেকে 3 মাইনাস, আর এদিকে লসাগু বললে 6 দাঁড়াচ্ছে, তাহলে 2m মাইনাস 3m মাইনাস 5, এখানে মাইনাস কত হলো মাইনাস 1/m, তোমার এখানে আছে মাইনাস m মাইনাস 5/6। পরে আবার গুণ করে দিই, m ইন্টু মাইনাস m মাইনাস 5 ইকুয়াল টু 6 ইন্টু মাইনাস 1। তাহলে আমার কত আছে মাইনাস m স্কোয়ার মাইনাস 5m সমান মাইনাস 6। তাহলে সবগুলোকে যদি এটাকে এদিকে নিয়ে আসি, মাইনাস m স্কোয়ার মাইনাস 5m প্লাস 6 ইকুয়াল টু 0। সবগুলো ক্ষেত্রে মাইনাস কমন নিয়ে সরিয়ে দিচ্ছি, কত আছে m স্কোয়ার প্লাস 5m মাইনাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে মধ্যপদ সংখ্যা বিশ্লেষণ করে দিই, কত পাবো m স্কোয়ার প্লাস 3, না এখানে কি করতে হবে আমাকে বিয়োগ করতে হবে, তাহলে 6 থেকে 1 বিয়োগ করবো, তাহলে 6 কে 6 পাবো মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে m স্কোয়ার প্লাস 6m মাইনাস m মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে m কমন নিয়ে নি, m প্লাস 6 আর এদিকে মাইনাস 1 কমন নিই, m প্লাস 6 ইকুয়াল টু 0। কি পেলাম m প্লাস 6 এদিকে m মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার এখানে আমি m ধরেছিলাম, m এর বদলে কি ধরেছিলাম
এক্স প্লাস ওয়ান ধরেছিলাম, তাহলে আমি এখানে এক্স প্লাস ওয়ান বসে দিই। কি পেলাম? এক্স প্লাস ওয়ান প্লাস সিক্স ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পেয়েছি? এক্স প্লাস ওয়ান প্লাস সিক্স ইকুয়াল টু 0, মানে এক্স প্লাস সেভেন ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু মাইনাস সেভেন। আর এটা কি পেয়েছি? এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু 0, এটা কেটে গেল। তাহলে এক্স ইকুয়াল টু 0। এক্স দুটো উত্তর পেলাম, এক্স ওয়ান মাইনাস 7 আর এক্স ওয়ান 0। এটা হলো উত্তর লাভ। নেক্সট আমরা দেখো কি বলেছে, 12x প্লাস 15 বাই 3x মাইনাস 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15 বাই x প্লাস 7। আর এখানে দিচ্ছে মিশ্র ভগ্নাংশ, তাহলে একে অপরিত করে নেবো। আর এখানে দেখো সেম কিছু নাই, ক্লাস ধরে কোনো ব্যাপার না, ডাইরেক্ট করবো। কি করবো? দশম করলে আমাদের হবে 3x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 7, এদিকে গুণ করবো 12x প্লাস 17, গুণ করবো, ভাগ করে আছে এটা x প্লাস 7, x প্লাস 7 দিয়ে গুণ করবো, মাইনাস 2x প্লাস 15, ভাগ করে আছে 3x প্লাস 1, 3x প্লাস 1 দিয়ে গুণ করবো এটাকে, 3x প্লাস 1 সমান, এটা অপরিত নিয়ে যায়, কত আছে 16/5। দুটোটা সলভ করে কত আছে? 12 সঙ্গে x গুণ করলে 12x স্কোয়ার প্লাস 12 সাথে 84x প্লাস 17x 17x প্লাস 17 সাথে 70 আর 70 মানে 119 মাইনাস বের করে দিলে। তাহলে এখানে কত পাচ্ছি? 2 এর সঙ্গে 3x গুণ করে 6x স্কোয়ার, x এর সাইডে গুণ করে কত পাবো? 2x পাবো। 4 সঙ্গে 3 গুণ করে 45x পাবো, আর 45 সঙ্গে 15 সঙ্গে 1 গুণ করে 15 পাবো। বা এটা নিচেটা গুণ করলি 3x এর সঙ্গে x গুণ করে 3x স্কোয়ার সঙ্গে 7 গুণ করে 21x, একের সঙ্গে গুণ করে x আর তারপরে 7 সমান হচ্ছে 16/5। এবার এটা মাইনাস আছে, ওই জন্য আমি ব্র্যাকেট দিয়েছি। এবার ব্র্যাকেট তুলবো, তাহলে সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে। 12x স্কোয়ার প্লাস 84x প্লাস 17x প্লাস 119 মাইনাস 6x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 45x মাইনাস 15, বাই নিচে যোগ কত আছে? 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 ইকুয়াল টু 16/5। এখানে কত পাবো? উপরে যোগ করি, x স্কোয়ার কোটায় থাকলে আছে 12x স্কোয়ার আছে, 6x স্কোয়ার গিয়ে পাবো, তাহলে কত পাবো? 6x স্কোয়ার পাবো। এখানে আছে 84x 17x যোগ হবে মাইনাস 2x মাইনাস 45x, তাহলে এগুলো বিয়োগ হবে। যোগ করে কত বেশি? 4 সাথে 11, আর থেকে 1, 1 থেকে 2 আর 8 10, 101x মাইনাস এখানে বিয়োগ আছে, তাহলে বিয়োগ যোগ করে দিই, মাইনাস 47x। তারপরে দলগা দেখি 100 এর সাথে আর 15 আছে, বিয়োগ করে কত বেশি? প্লাস 104 বেশি বাই 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 ইকুয়াল টু 16/5। তাহলে কত পাবো? বরাবর গুণ করে দেবা, তাহলে 16 দিয়ে 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 ইকুয়াল টু 5 দিয়ে এটাকে 6x স্কোয়ার, এখানে যোগ বিয়োগ করে দিই, কত পাচ্ছি? প্লাস বিয়োগ হবে এখানেতে, তাহলে 11 থেকে 7 বাদলে 4, মানে হচ্ছে 5, 10 থেকে 5 বাদলে 5, 54x প্লাস 104। তাহলে কত পাবো? গুণ করে দিই এবার, 16 3 48 x স্কোয়ার প্লাস 16/6, 2 16 তো 32, 2 16 32, তাহলে পেয়েছি 2 5 3 352 প্লাস 16 সাথে 112 সমান 5 6 5 30 x স্কোয়ার প্লাস 5 54 270 x প্লাস 5 104 520। তাহলে সব এই নিয়ে চলে আসবো, কত পাবো? 48 x স্কোয়ার প্লাস 352
এক্স প্লাস 112 মাইনাস 30 এক্স স্কোয়ার মাইনাস 270 এক্স মাইনাস 520 সমান 0। যোগ বিয়োগ করে পাবো 48 থেকে 30 বাদলে 18 এক্স স্কোয়ার আর 352 এক্স থেকে 270 এক্স বাদ দিলে কত পাচ্ছি প্লাস 30 আর 52তে 82 এক্স আর এখানে বাদ দিলে কত পাবো 112 থেকে 520 20 থেকে 12 বাদ দিলে 8 আর 5 থেকে বলে 408 সমান 0। একে দুইটা ভাগ করে দিই 9 এক্স স্কোয়ার প্লাস 41 এক্স মাইনাস 204 ইকুয়াল টু 0। তাহলে আমার গুণ করে কত চাই 204 ইন্টু 9 মানে 4 4 9 36 4 2 18 1836 চাই আবার আর বিয়োগ করে 41 চাই। তাহলে এখানে করে দিচ্ছি তাহলে এরপরে কত পাবো 9 এক্স স্কোয়ার প্লাস বিয়োগ করে 68 মাইনাস 27 এক্স মাইনাস 204 সমান 0। এখান থেকে 9 এক্স স্কোয়ার প্লাস 68 এক্স মাইনাস 27 এক্স মাইনাস 204 ইকুয়াল টু 0। কমন কত পাবো এক্স কমন পাবো 9x প্লাস 68 3 কমন পাবো 9x প্লাস 68 সমান 0। অনলাইন কি পাচ্ছি 9x প্লাস 68 আর এদিকে মাইনাস 3 সমান 0। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম অতএব 9x প্লাস 68 সমান 0 আর একটা x মাইনাস 3 সমান 0। এখানে কি পাবো 9x সমান মাইনাস 68 x সমান মাইনাস 68 বাই 9 এটা পেয়ে গেলাম একটা উত্তর। আর একটা এখানে কি পেয়েছি x সমান 3। তাহলে ফাইনাল আনসার কি পেলাম x সমান মাইনাস 68 বাই 9 আর x সমান 3 এটা হচ্ছে অ্যান্সার। দেখো নেক্সট নম্বর কি বলেছে যে x প্লাস 3 বাই x মাইনাস 3 প্লাস 6 ইন্টু x মাইনাস 3 বাই x প্লাস 3 ইকুয়াল টু 5। দেখো অলমোস্ট সেম সেম খালি দেখে কি মনে হচ্ছে এটা উল্টে গেছে এখানে। তাহলে আমি যদি এখানে ধরে নিলাম a ধরলাম a প্লাস 6 ইন্টু 1 বাই a আছে এটা ইকুয়াল টু 5। তাহলে a লসাগু যদি করি তাহলে উপরে কি দাঁড়াবে a স্কোয়ার প্লাস 6 ছিল 6 দাঁড়াবে ইকুয়াল টু 5। দেখুন কত পাচ্ছি a স্কোয়ার প্লাস 6 ইকুয়াল টু 5a। তাহলে a স্কোয়ার মাইনাস 5a প্লাস 6 ইকুয়াল টু 0। যেমন যোগ করে 5 চাই আর গুণ করে 6 চাই 3 আর 2 a স্কোয়ার মাইনাস 3 প্লাস 2a প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2a প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে a কমন নিলি a মাইনাস 3 2 মাইনাস 2 কমন নিলি a মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে a মাইনাস 3 ইন্টু a মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার a এর বদলে আমি কি ধরেছিলাম x প্লাস 3 ইন্টু x মাইনাস 3 এটা ধরেছিলাম। তাহলে আমি এর বদলে আমি সেটা বসে দিই x প্লাস 3 ইন্টু x মাইনাস 3 মাইনাস 3 ইন্টু x প্লাস 3 ইন্টু x মাইনাস 3 মাইনাস 2 ইকুয়াল টু 0। লেখার নাম কি বেশি অতএব এটা সমান 0 পেয়ে যাবো একটা x প্লাস 3 বাই x মাইনাস 3 মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে 3 টাকা দিয়ে নিয়ে চলে যায় x প্লাস 3 বাই x মাইনাস 3 ইকুয়াল টু 3। ওরা আমাদের গুণ করে দিই 3 ইন্টু x মাইনাস 3 ইকুয়াল টু x প্লাস 3। তাহলে নেক্সট কি দাঁড়াচ্ছে 3x মাইনাস 9 ইকুয়াল টু x প্লাস 3 সমান এটা দিয়ে চলে গেল 3x মাইনাস x সমান 3 প্লাস 9 তাহলে 2x সমান 12 তাহলে x সমান
6 পেয়ে গেলাম একটা অ্যান্সার। আরটা কি পাবো? এটা x প্লাস 3 বাই x মাইনাস 3 মাইনাস 2 ইকুয়াল টু 0। এখন সেম ভাবে করে দিব, x প্লাস 3 বাই x মাইনাস 3 ইকুয়াল টু 2 নিয়ে পর আমরা গুণ করতে 2 দিয়ে x মাইনাস 3 ইকুয়াল টু x প্লাস 3। তাহলে কত পাচ্ছি? 2x মাইনাস 6 ইকুয়াল টু x প্লাস 3। এদিকে নিচে গেলে বিয়োগ হয়ে যাবে, 2x মাইনাস x সমান 3 প্লাস 6। তাহলে x সমান কত আছে? 9। একটা কত পেলাম? 9 আর কত পেলাম? 6। তাহলে আমার ফাইনাল ভ্যালু কত আছে? x এর একটা ভ্যালু আছে 6, x এর একটা ভ্যালু আছে 9। এটা হয়ে গেল অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, 1 বাই a প্লাস b প্লাস x আর এদিকে ইকুয়াল টু 1 বাই a প্লাস 1 বাই b প্লাস 1 বাই x। তাহলে আমি x ওয়ালাটাকে এই x ওয়ালার সাথে এদিকে নিয়ে চলে আসবো, সলভ করবো। 1 বাই a প্লাস b প্লাস x মাইনাস 1 বাই x সমান হচ্ছে 1 বাই a প্লাস 1 বাই b। ভালো হচ্ছে যোগ্য। উপরে কি দাঁড়াচ্ছে আমার? x মাইনাস দিলে 1 প্লাস b প্লাস x ইকুয়াল টু এখানে ab পরে a প্লাস b। তাহলে এখানে নিচে গুণ করে দিই, কত দাঁড়াবে? ax প্লাস bx প্লাস x স্কোয়ার। উপরে কত হবে? x মাইনাস ব্র্যাকেট উঠে যাবে, a মাইনাস b মাইনাস x, মাইনাস x প্লাস x কেটে গেল, আর এখানে a প্লাস b বাই ab। তাহলে এখান থেকে কি পাবো? মাইনাস করে নিবি, a প্লাস b বাই নিচে কি আছে? ax প্লাস bx প্লাস x স্কোয়ার সমান এদিকে a প্লাস b আছে, এদিকে ab আছে। তাহলে a প্লাস b তো দুই কাছে কেটে গেল, কি দাঁড়াচ্ছে? মাইনাস 1 দিয়ে ax প্লাস bx প্লাস x স্কোয়ার সমান 1 বাই ab দাঁড়ালো। আমাকে গুণ করে দিই, কি পাচ্ছি? এটার সাথে গুণ করলে ax প্লাস bx প্লাস x স্কোয়ার আর এদিকে মাইনাস 1 গুণ করলে মাইনাস ab। তাহলে এখান থেকে আমি কি পাবো? ax প্লাস bx প্লাস x স্কোয়ার প্লাস ab ইকুয়াল টু 0। x স্কোয়ারটা সামনে নিয়ে চলে আসি, x স্কোয়ার প্লাস ax প্লাস bx প্লাস ab ইকুয়াল টু 0। এখান থেকে x কমন নিয়ে নিই, তাহলে x প্লাস a, এখান থেকে b কমন নিলে b ইন্টু x প্লাস a পড়ে যাচ্ছে সমান 0। তাহলে x প্লাস a ইন্টু x প্লাস b সমান 0। এখান থেকে কি পেতে পারি? তাহলে x প্লাস a ইকুয়াল টু 0 একটা পাচ্ছি, এখান থেকে x ইকুয়াল টু মাইনাস a। আর কি পাচ্ছি? x প্লাস b ইকুয়াল টু 0, এখান থেকে x ইকুয়াল টু মাইনাস b। ফাইনাল আনসার কি পেলাম? x ইকুয়াল টু মাইনাস a, x ইকুয়াল টু মাইনাস b। এটা হলো উত্তর। বুঝতে পারলাম? এখন নেক্সট অঙ্ক কি বলেছে? আবার একই রকম দেখো, x প্লাস a বাই x মাইনাস a সেটা হোস্ট করেছে, আর এখানে দেখো x প্লাস a বাই x মাইনাস a আছে। তাহলে আমি এটা বললে m ধরে নিই, m ধরলে কি দাঁড়াবে? m স্কোয়ার মাইনাস 5m প্লাস 6 ইকুয়াল টু 0। এবার আমি এখানে মধ্যপদ সব বিশ্লেষণ করে দেবো, m স্কোয়ার মাইনাস আমাদের যোগ করে 6, যোগ করে 5 চাই, গুণ করে 6 চাই, মানে 3 আর 2, 3 প্লাস 2 m প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে m স্কোয়ার মাইনাস 3m মাইনাস 2m প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে m কমন নিলে কত হচ্ছে? m মাইনাস 3, এখানে মাইনাস 2 কমন লেখাচ্ছে, m মাইনাস 3 সমান 0। তাহলে অ্যান্সার কত বেরোচ্ছে? m মাইনাস 3 ইন্টু m মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার m এর মধ্যে আমি কি ধরেছিলাম? এটা ধরেছিলাম, তাহলে এটা বসিয়ে দিই। তাহলে x প্লাস a বাই x মাইনাস a মাইনাস 3 আর এদিকে x প্লাস a বাই x মাইনাস a মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমি কি বলতে পারি? যে x প্লাস a বাই x মাইনাস a মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে 3টাকে ডান দিকে নিয়ে চলে যায়, x প্লাস a বাই x মাইনাস a ইকুয়াল টু 3।
তিন দিয়ে এখন আমরা গুণ করে দিই x মাইনাস a ইকুয়াল টু x প্লাস a। তাহলে 3x মাইনাস 3a ইকুয়াল টু x প্লাস a। x গুলো একদিকে নিয়ে যায়, y এগুলোকে একদিকে নিয়ে যায়। 3x মাইনাস x সমান a প্লাস 3a। তাহলে 2x সমান কত আছে 4a। তাহলে x সমান কত আছে 2a। এটা হচ্ছে আমার একটা আনসার। আরে কি পাবো x প্লাস a বাই x মাইনাস a মাইনাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে দুইটা কত নিয়ে যায় x প্লাস a বাই x মাইনাস a ইকুয়াল টু 2। এখন আমরা গুণ করে দিই 2 ইন্টু x মাইনাস a ইকুয়াল টু x প্লাস a। গুণ করে কত হয়েছি 2x মাইনাস 2a সমান x প্লাস a। তাহলে এবার x ব্র্যাকেট নিয়ে যায়, y a ব্র্যাকেট নিয়ে যায়, 2x মাইনাস x সমান আছে a প্লাস 2a। তাহলে x সমান কত আছে দিয়ে এটা পেলাম। ফাইনাল আনসার কত আছে আমার x সমান 2a একটা, আর একটা x সমান 3a। এটা হচ্ছে f অ্যান্সার। ঠিক আছে, তাহলে নেক্সট বলো এখানে কি বলেছে 1 বাই x মাইনাস 1 বাই x প্লাস b সমান 1 বাই a মাইনাস 1 বাই a প্লাস b। সাইড চেঞ্জ করে কিছু লাভ নাই, সব আলাদা আলাদা হয়ে আছে, শুধু ভালো সে যোগ বিয়োগ করে দিই। অসগুল হবে আমার x বাই x প্লাস b, উপরে দাঁড়াবে কত এদিকে x প্লাস b দাঁড়াবে মাইনাস এখানে কত থাকবে x, সেম নাম দিয়ে করে দিই a ইন্টু a প্লাস b। উপরে কত থাকবে a প্লাস b, দিয়ে থাকবে a থাকবে। দেখা দেখো প্লাস x মাইনাস x কেটে গেল, প্লাস a মাইনাস a কেটে গেল, ওটা আছে b দিয়ে x স্কোয়ার প্লাস bx নিচেটা গুণ করে দিলাম। উপরে কত আছে b দিয়ে নিচে x a স্কোয়ার প্লাস ab, b দুদিকে কেটে গেল, কত আছে 1 বাই x স্কোয়ার প্লাস bx সমান 1 বাই a স্কোয়ার প্লাস ab। ওই যদি কোনাগুলি গুণ করে দিই, এটা দিয়ে এটা আর এটা দিয়ে এটা, কত পাবো x স্কোয়ার প্লাস bx সমান a স্কোয়ার প্লাস ab। সবগুলো মানে নিয়ে চলে আসি x স্কোয়ার প্লাস bx মাইনাস a স্কোয়ার মাইনাস ab সমান 0। সাজিয়ে নি x স্কোয়ার সঙ্গে a স্কোয়ার একদিকে নিয়ে আসি, আর এদিকে bx আর ab ওখানটা কমন পেয়ে যাবো 0। এটাকে আমি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা টেনে দিই, কত পাবো a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে মানে x প্লাস a ইন্টু x মাইনাস a, আর এখানে কত পেয়েছি b কমন নিলে x মাইনাস a থাকছে। তাহলে এবার এইটা একটা পদ এটা একটা পদ, দুটো থেকে x মাইনাস এটা কমন পাচ্ছি, x মাইনাস a কমন নিলি, আর এর মধ্যে কত পাবো x প্লাস a প্লাস b সমান 0। তাহলে একটা কি পেলাম x মাইনাস a ইন্টু x প্লাস a প্লাস b ইকুয়াল টু 0। তাহলে আমি কি কি পেয়ে যাচ্ছি, তাহলে একটা পেয়েছি x মাইনাস 1 ইকুয়াল টু 0, এখান থেকে পেলাম x ইকুয়াল টু a। আর এটা কি পেলাম এখানে x প্লাস a প্লাস b ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে কি পাচ্ছি x ইকুয়াল টু মাইনাস a প্লাস b। এটা পেলাম, তাহলে একটা হয়ে গেল অ্যান্সার কি x ইকুয়াল টু a, একটা x এর ভ্যালু হচ্ছে মাইনাস a প্লাস b। এটার উত্তর। তো তাহলে দেখো নেক্সট অঙ্ক কি দিয়েছে, এত বড় অঙ্ক 1 বাই x মাইনাস a 1 বাই x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 এর করে দিয়েছে পরপর x মাইনাস 2 x মাইনাস 3 x মাইনাস 3 x মাইনাস 4। ঠিক আছে, তাহলে আমরা কি করবো এটা লসও করে দিই। কি কি পাবো যতগুলো আছে সবগুলো পাবো x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3 আর x মাইনাস 4। উপরে কি কি থাকছে এখানে আবার x মাইনাস 1 x মাইনাস 2 এর বাদ চলে যায়, তাহলে এই দুটো পরে থাকবে x মাইনাস 3 ইন্টু x মাইনাস 4 প্লাস এখানে কি থাকবে x মাইনাস 1 আর x মাইনাস 4 প্লাস এখানে কি থাকবে x মাইনাস 1 আর x মাইনাস 2 সমান 1/6। এবার এটাকে আমরা কি করবো আলাদা আলাদা ভাগ করে নিই, x মাইনাস 3 ইন্টু x মাইনাস 4
by x minus 1 into x minus 2 into x minus 3 into x minus 4 একটা মাঝখানে প্লাস ছিল প্লাস বসাই আবার এটা একটা x minus 1 into x minus 4 এখানে কি লিখবো x minus 1 x minus 2 x minus 3 into x minus 4 আবার সেম ভাবে এদিকেও লিখে ফেলি x minus 1 আর x minus 2 ছিল পরে আর নিচে কি আছে x minus 1 x minus 2 x minus 3 আর x minus 4 equal to equation তাহলে দেখো এখানে আমার x minus 3 x minus 3 কাটলো x minus 4 x minus 4 কাটলো এখানে 1 1 টা কাটলো এখানে 4 4 টা কাটলো এখানে 1 1 কাটলো এখানে 2 2 কাটলো ঠিক আছে তাহলে থাকলো কি এখানে 1 by x minus 1 into x minus 2 plus 1 by x minus 2 into x minus 3 plus 1 by x minus 3 into x minus 4 equal to 1/6 তাহলে এখান থেকে কি করবো এবার এটাকে আমি একটু আলাদা ভেঙে নিই উপরটা 1 আছে 1 কে আমি কি করে লিখতে পারি x minus 1 minus x minus 2 এভাবে ভাঙতে পারি x minus 1 into x minus 2 এখানেও x minus 2 থেকে x minus 3 বাদ দিলে 1 করে থাকবে এখানেও x minus 3 থেকে x minus 4 বাদ দিলে 1 করে থাকবে সমান 1/6 তাহলে এখানে কি পাবো এবার এটাকেও এরকম করে ভেঙে ফেলি যেমন এখান থেকে এখানে ভাঙলাম এটা থেকে এটা সেরকম এখান থেকে এই লাইনে ভাঙি x minus 1 by x minus 2 into x minus 1 উপরে দিকে মাইনাস ছিল x minus 2 ছিল দিকে x minus 1 into x minus 2 আবার এখানে কি আছে x minus 2 আছে আর x minus 2 into x minus 3 তারপর মাইনাস দিয়ে x minus 2 into x minus 3 আর উপরে কি আছে x minus 3 তাহলে তারপরে এখানে কি পাবো x minus 3 x minus 4 আর উপরে কি পাবো x minus 3 থাকছে তার মাইনাস দিয়ে এদিকে x minus 3 into x minus 4 উপরে থাকছে x minus 4 equal to 1/6 এবার দেখো এখানে কি কাটবে x minus 1 x minus 1 কাটলো x minus 2 x minus 2 কাটলো x minus 2 x minus 2 কাটলো 3 3 কাটলো 3 3 কাটলো 4 4 কাটলো তাহলে আমার কি পড়ে ফাইনাল 1 by x minus 2 minus 1 by x minus 1 plus 1 by x minus 3 minus 1 by x minus 2 plus 1 by x minus 4 minus 1 by x minus 3 সমান 1/6 এবার এখানে দেখো প্লাস আর মাইনাস এটা কেটে গেল গোটায় এখানে প্লাস আর মাইনাস গোটায় কেটে গেল থাকছে কি আমার শুধু x minus 1 আর x minus 4 এটা থাকলো তাহলে এইদিকে কি করি এখানে কি পাবো এটা প্লাস এটা মাইনাস আছে তাহলে এটাকে আগে লিখি তারপর এটা লিখবো 1 by x minus 4 minus 1 by x minus 1 equal to 1/5 এবার এখান থেকে সলভ করি x minus 4 আর x minus 1 কথা বলে ওটা থেকে x minus 1 minus x minus 4 equal to 1/6 তাহলে কি পেলাম এখান থেকে উপরে ব্র্যাকেট করে দিই প্লাস 4 এদিকে গুণ করে দিই x স্কয়ার প্লাস মাইনাস x minus 4x plus 4 equal to 1/6 এখানে ব্র্যাকেট তুলেছিলাম যেহেতু এখানে প্লাস x মাইনাস x কেটে যায় তাহলে এখানে উপরে যোগ করে থাকছে 3 আর নিচে থাকছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 4 equal to 1/6 এখান থেকে কোন আমাদের গুণ করলে কত পাবো x স্কয়ার মাইনাস 5x
প্লাস 4 ইকুয়াল টু 18। 18টা যদি বাইরে নিয়ে আসি পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস এই প্লাস 4 মাইনাস 18 সমান 0। তারপরে পাবো এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 ইকুয়াল টু 0 হয়। এরপর এখানে দেখো কি পাবো, লিখে নিয়ে এখানে এখানে লিখে নেবো এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 ইকুয়াল টু 0 আছে। তার মধ্যে পদ সব বিশ্লেষণ করে দেবো। এক্স স্কোয়ার মাইনাস কত পাবো, 7 থেকে 2 বাদ দিলে এক্স মাইনাস 14 ইকুয়াল টু 0। কত পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 ইকুয়াল টু 0। তাহলে পাবো, তাহলে এখানে কি পাবো, এক্স কমন নিলে এক্স মাইনাস 7, এখানে প্লাস 2 কমন নিলে এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্স মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমি এখানে দুটো পেয়েছি, এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0 আর একটা এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। এখানে কি পেলাম, এক্স ইকুয়াল টু 7, এখানে পেলাম এক্স ইকুয়াল টু মাইনাস 2। তাহলে ফাইনাল কি দেওয়া আছে, এক্স দুটো এখানে পেয়ে গেলাম, এক্স সমান 7 আর এক্স সমান মাইনাস 2। এটা হলো অ্যান্সার। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান 2c বাই এক্স মাইনাস সি। তাহলে আমার উপরে এ বি আর 2c আছে, তাহলে এগুলোকে আমি কি করব, আমি উপরে এক্স এক্স আর এক্স নিয়ে আসবো উপরে। তাহলে কি করে করবো দেখো, সোজা হয়ে যাবে। তাহলে আমার গোটা অঙ্কটা আরো ছোট হয়ে যাবে। প্লাস 1 ধরি এখানে, আর বি দিয়ে এক্স মাইনাস বি প্লাস 1 ধরি, আর এখানে 2c এক্স মাইনাস সি। যেহেতু ওখানে 1 আর 1 2 বেশি ধরেছি, তাহলে এদিকে 2 যোগ করে দিই, উভয় পক্ষে 2 যোগ করে। ঠিক আছে, এবার আমি এইটুকুটা নিয়ে কাজ করব। কত পাবো, এক্স মাইনাস এ উপরে এ প্লাস এক্স মাইনাস এ, আবার এইটুকুটা নিয়ে কাজ করি, এক্স মাইনাস বি উপরে বি প্লাস এক্স মাইনাস বি, তোমার এখানে এক্স মাইনাস সি, এখানে 2c প্লাস 2 দিয়ে এক্স মাইনাস সি। দেখো বি বি কেটে গেল, এ এ কেটে গেল, তাহলে কত, এক্স বাই এক্স প্লাস এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি, বি না এক্স বাই এক্স মাইনাস বি সমান এখানে 2c, এটাকে গুণ করে দিই, প্লাস 2x মাইনাস 2c বাই এক্স মাইনাস সি। দেখো 2c 2c কেটে গেল, এখানে কি থাকছে, এক্স বাই এক্স মাইনাস এ প্লাস এক্স বাই এক্স মাইনাস বি, আর এটাকে গোটাকে বাড়িয়ে নিয়ে চলে আসে, তাহলে কি হয়, মাইনাস 2x বাই এক্স মাইনাস সি ইকুয়াল টু 0। এখানে তাহলে আমি এক্স কমন নিই, এক্স কমন নিলে কত পাবো, 1 বাই এক্স মাইনাস এ প্লাস 1 বাই এক্স মাইনাস বি মাইনাস 2 বাই এক্স মাইনাস সি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি একটা কি পেয়ে যাবো, একটা এক্স ইকুয়াল টু 0 পেয়ে যাবো, কারণ যদি এটাকে গোটায় ওদিকে নিয়ে চলে যায় ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হলে 0 কে কোনো সঙ্গে দিয়ে ভাগ করলে 0, তাহলে এখানে একটা 0 পেলাম। আর কি পাবো, এদিকে করে দিই, 1 বাই এক্স মাইনাস এ প্লাস 1 বাই এক্স মাইনাস বি মাইনাস 1 2 বাই এক্স মাইনাস সি ইকুয়াল টু 0। কেন পেলাম, কেন আমি যদি এই এক্সটাকে এদিকে নিয়ে চলে যাই, 0 বাই এক্স মানে টোটাল তার এটার ভ্যালু সমান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ওই জন্য এটা পেলাম এখান থেকে। এবার এটাকে কি করে সলভ করবো, ঘন আছে যোগ বিয়োগ করে দিই, আর কিছু করার নাই এখানে। এক্স মাইনাস সি উপরে যদি এটা এক্স মাইনাস দিয়ে ভাগ করে, তাহলে থাকছে কি এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি প্লাস এক্স মাইনাস বি দিয়ে ভাগ করলে এ আর সি থাকবে, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি মাইনাস 2, এক্স মাইনাস সি দিয়ে ভাগ করলে এ আর বি থাকবে, এক্স মাইনাস এ এক্স মাইনাস বি ইকুয়াল টু 0। তাহলে উপরে গুলো গুণ করে দিই, উপরে গুলো কি কোন বলে, তাহলে আমি যদি নিচেটা গোটায় ডান দিকে চলে যায়,
তাহলে কি হয়ে যাবে, গোটাই গুণ হয়ে আছে, তার সঙ্গে 0 গুণ হয়ে যাবে, তার মানে গোটার ভ্যালু 0 হয়ে যাবে। তাহলে এটা সরে যাবে, আমরা শুধু উপরেরটা পাবো। উপরেরটা গুণ করে করে লিখে দিই, এক্স স্কোয়ার মাইনাস সি এক্স মাইনাস বি এক্স প্লাস বিসি, তারপরে প্লাস এক্স স্কোয়ার মাইনাস সি এক্স মাইনাস এ এক্স প্লাস এসি, মাইনাস 2 দিয়ে গুণটা রেখে দিই, ভিতরে গায়ে গুণটা করি, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ এক্স প্লাস এ বি ইকুয়াল টু 0। অনলাইনে আবার 2 দিয়ে গুণটা করবো, এক্স স্কোয়ার মাইনাস সি এক্স মাইনাস বি এক্স এর যা আছে তাই লিখেছি, প্লাস বিসি প্লাস এক্স স্কোয়ার মাইনাস সি এক্স মাইনাস এ এক্স প্লাস এসি মাইনাস 2x স্কোয়ার প্লাস 2bx প্লাস 2ax মাইনাস 2ab সমান হচ্ছে 0। তাহলে দেখো কাটবে, এক্স স্কোয়ার দুটো প্লাস 2x স্কোয়ার হলো, মাইনাস 2x স্কোয়ার আছে, কেটে যাবো। তারপরে আর কিছু কাটছে না আপাতত, বিয়োগ হবে, মাইনাস সি এক্স আগে এক্স এক্স গুলো করি, মাইনাস এক্স আছে প্লাস 2x আছে, বিয়োগের কত আছে, একটা এক্স আছে। তারপরে সি এক্স কত আছে, একটা সি এক্স, বি এক্স কত দেখবো, একটা বি এক্স, আর এখানে একটা বি এক্স আছে প্লাসের, এখানে মাইনাসের এখানে প্লাসের, তাহলে কত আছে প্লাস বি এক্স। সি এক্স দেখি এবার, একটা মাইনাস সি এক্স, একটা মাইনাস সি এক্স, আর নাই, তাহলে কত হচ্ছে মাইনাস 2cx। বাকি কি থাকলো, বিসি এসি আর এবি, এগুলো লিখে দিই, মাইনাস 2ab প্লাস বিসি মাইনাস এই প্লাস এসি সমান 0। তাহলে এখানে কি পাবো, এক্স যদি কমন নিই, এ প্লাস বি মাইনাস 2c, আর এই বাকিগুলোকে সব ডান দিকে নিয়ে চলে যাবো, কি পাবো 2ab মাইনাস বিসি মাইনাস এসি। তাহলে এক্স রেখে বাকিগুলোকে সব ডান দিকে নিয়ে চলে যায়, তাহলে এক্স সাথে গুণ হয়েছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে। ডান দিকে কি ছিল 2ab মাইনাস বিসি মাইনাস এসি, আর ভাগ হয়ে গেল এদিকে এ প্লাস বি মাইনাস 2c। তাহলে এটা হচ্ছে একটা অ্যান্সার, এক্স এর ভ্যালু, আর 0 হচ্ছে একটা এক্স এর ভ্যালু। বুঝতে পারলাম? দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস √3 প্লাস 2x প্লাস 2√3 = 0। তাহলে এটা খুব সোজা অঙ্ক, কিরকম করবো দেখো, এক্স স্কোয়ার প্রথমে ব্র্যাকেট করে দিই, মাইনাস √3x মাইনাস 2x প্লাস 2√3 = 0। √3 যে দুটো আছে সে দুটো আমি সাথে সাথে নিয়ে আসি, কমন পেয়ে যাবো, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস √3x প্লাস 2√3 = 0। এখান থেকে এক্স যদি কমন নাও, কমন থাকছে এক্স মাইনাস 2, এখান থেকে মাইনাস √3 কমন নিলে এক্স মাইনাস 2 = 0। তাহলে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস √3 = 0। তাহলে এখান থেকে আমি দুটো কি পেয়েছি, এক্স মাইনাস 2 = 0, আর একটা এক্স মাইনাস √3 = 0। এখান থেকে এক্স এর ভ্যালু একটা পেয়েছি 2, এখান থেকে এক্স এর ভ্যালু একটা পেয়েছি √3। তাহলে এক্স এর ফাইনাল আনসার কি পেয়েছি, এক্স দুটো ভ্যালু, একটা 2 একটা √3। বুঝতে পারলা? তো এই ছিল আজকের ভিডিও, আশা করি যতদূর অব্দি অঙ্ক করানো হলো সব তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা একটা করে লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেও, আর এই চ্যানেলটি অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর পুরনো যতগুলো সিরিজের ভিডিও হয়েছে এখন অব্দি সেগুলো দেখো। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে? আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।